তিতলি, শঙ্খটা নেই। এসে গেছি, একবার সময় মতো এসে গেছি। আকিরা শাশুমা হর্ন শুরু করুন কি? চলো চলো চলো। সব মনে আছে তো? হ্যাঁ বাবাই, সব মনে আছে। অ্যাকশন কি শুরু করে দেবো? হ্যাঁ, করে দাও। কি হলো, দাঁড়িয়ে রইলেন কেন? জামাইকে বরণ করুন, শুরু করুন। বাবাই, তোমার ছুটিটা কি সুন্দর। ঘন্টা না দেখে 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 হ্যাপি ডিজাইন, হ্যাপি ডিজাইন। আরো দেখি। দিন 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 দিন। হয়ে গেছে, হয়ে গেছে তো। হয়ে গেছে। কি ভালো। চলো আমরা জোড়ায় গিয়ে জোরখানা পুজোয় বসি। চলো চলো চলো। কেন, কি হলো? এখন তো ভেতরে যাওয়া যাবে না, নিয়মটা করতে হবে তো। আবার কি কি নিয়ম? মানে তুমি ভুলে গেলে? হ্যাঁ, আমাকে দিয়ে যে নিয়মটা পালন করিয়েছিলে তোমাদের বাড়িতে, বাড়ির উঠোনে, মনে করো মনে করো। মানে কুস্তি খালি পেটে কি কুস্তি করা যায় নাকি? ওর বাবা, আমি ভাবলাম কোথায় একটুখানি শ্বশুর বাড়ি এসে জল খাবার খাবো। কুস্তি নয়, মানে আজকে একটা ছোট্ট টুইস্ট আছে। মানে আমাদের বাড়ির স্টাইলে এই নিয়মটা পালন করা হবে, বুঝতে পেরেছো? দেখো, বিয়েটা তো তোমার আমাদের বাড়ি থেকেই হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে নিয়মটা তো মানতেই হবে। এই আবার কি নিয়ম তোমাদের বাড়ির? খুব বেশি কিছু না, কুস্তির বদলে এবার একটু ওই পাঞ্জা লড়তে হবে। পাঞ্জা লড়ে আমাদের অনেকে হারিয়ে দাও, আর শ্বশুরবাড়ির জল খাওয়া সব তোমার। হ্যাঁ নিউ পাপাই, তুমি যে পাপাইয়ের থেকে বেটার সেটা দেখিয়ে দাও। ইয়েস, তবে এবার ওই জিতে গেলেও না, তোমাকে আরোহীকে কোলে নিয়ে তারপর ওই কাটা ঝোপের মধ্যে দিয়ে হেঁটে গিয়ে কুলদেবতার আশীর্বাদ নিয়ে তবে ঘরে ঢুকতে হবে। সিম্পল। ইতলেও কাটা? অনেক দেখো, হেরে গেলে কিন্তু তোমার নতুন বউয়ের সামনে তোমার আর কোনো মান সম্মান থাকবে না। ঠিক আছে, আমি রাজি নিয়ম পালন করতে। চলো। ভালো। আজ তো জিতলেও বিপদ, হারলেও বিপদ, কিন্তু হারলে আবার সাথে অসম্মান ফ্রি। এবার শহরের বাবু পাঞ্জায় আমায় মাত দিলে প্রেস্টিজে একেবারে ক্যামাক্সিন পড়ে যাবে। মিস্টার রয় চৌধুরী কি যে করছে ভগবান জানে, কিছু তো বলছেও না। আমার এত রাগ হচ্ছে না আমার। জিতে গেছি। কংগ্রাচুলেশন মানিক, কংগ্রাচুলেশন। এইবার কিন্তু তাহলে তোমার বউকে কোলে তুলে নিয়ে ওই যে কাটার উপর দিয়ে হেঁটে যেতে হবে।
কোনো ব্যাপার না। হ্যাঁ এই যে কাটা সাজানো আছে। এই যে হ্যাঁ সাজানো আছে। বলছিলাম এই জিতে যাওয়ার পরেও এইসব নিয়ম এটা একটু আর দিদা দেওয়া যায় না? দিয়ে দেবে বলছো? এরাম না না, এই বাদ দেওয়া যায় নাকি? না না দেখো, বাদ দেওয়া যাবে না তো, এটা নিয়ম বলে কথা, নিয়ম তো পালন করতেই হবে। আর শোনো শোনো, চক্রবর্তী কিন্তু বেশ ভারী, বুঝেছো? একবারে কোলে তুলে নেবে, নিয়ে খাটের উপর দিয়ে সোজা হেঁটে চলে যাবে। এসো এসো মানিক তোলো। কোনো ব্যাপার না। পারবে পারবে পারবে। বাচ্চা লোক কি হলো? মানে কি হলো? আরে কি হলো মানে? কি হচ্ছে কি হচ্ছে? কোমরটা দেখি 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 লক হয়ে গেছে। কি হলো? কি হয়েছে? কোমর লক হয়ে গেছে। লোক হয়ে গেছে? এ কি কি করে হবে? তোমাকে তো নিয়মটা পালন করতে হবে। ওঠো ওঠো ওঠো। না 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 আমি তো এটাই ভাবছি কি করে হবে এখন। না না হবে হবে। না 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 আমি কোনোভাবে উঠতে পারছি না। আরে নিয়ম, এই নিয়ম অমান্য করলে চলবে না, সাংঘাতিক নিয়ম পালন করতেই হবে। এসো এসো এসো। নিয়মটা আপনি করে দিন। হ্যাঁ সে কি আমি? আরে আমি কি করে করবো? আমি করলে হবে না, তোমার কি করতে হবে? তোমার বউ। আমি আমি পালন করতে। চল চল চল। আরে বউ আমার, নিয়মটা আপনি করুন। উনি বাবা রে বাবা। এই মানিক, আমার কথাটা শুনো। তুমি কিন্তু ওকে বিয়ে করেছো, এই নিয়মটা পালন না করলে বউকে নিয়ে বাড়িতে ঢুকতে পারবে না, সারা জীবন দুজনকে আলাদা থাকতে হবে। এই না 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 মানে সেটা আমি দেখে নিচ্ছি। নিয়মটা আপনি করে দিন, বউ আমারই থাকবে। আচ্ছা বেশ, ঠিক আছে। দেখো তুমি জোর করছো, আমার কিন্তু ইচ্ছে নেই ভাই, ঠিক আছে? তুমি জোর করছো বলে আমি যাচ্ছি। আমরা হচ্ছে ভাই ভাই, আমি তো বলছি আপনি কোনো ব্যাপার না, চান। ঠিক আছে, তুমি বসো বসো বসো, আমি যাচ্ছি। এসব কি হচ্ছে দেখে? আরে আপনার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি দরকার যেতে বিপদ ডেকে আনেন? কে বলেছিল এই কাঁচা ডালের উপর দিয়ে হাঁটার জন্য? এসব না করলেই নয়। আপনাকে তো একদম ভালো লাগছে না এগুলো বলে দিলাম। আপনি চুপ করুন তো, চুপ করুন। এত কষ্ট করে যে সুযোগটা আমি অর্জন করলাম, সেটার আনন্দ নিতে দিন। চুপ করুন। কি করছেন এখানে? চল চল, চুপ চুপ করে থাকুন আপনি, একদম কথা বলবেন না। উড়ি বাবা। এখানেই কিন্তু জোর খোলার পুজো হবে। কি জিজু, তুমি না কেমন জানো? কোথায় ভাবলাম তুমি দিদিয়াকে কোলে করে বাড়ির ভেতর নিয়ে আসবে। সত্যি একটা বেশ ওই রোমান্টিক ব্যাপার হতো, কিন্তু তুমি না মিস্টার রায়চৌধুরী, এসবগুলো পরে হবে। আপনার পায়ে খুব লেগেছে না? চোরের মলম লাগিয়ে দিচ্ছি। রিল্যাক্স, কিচ্ছু হয়নি আমার। সবটা আগে থেকে প্ল্যান করা ছিল। সেগুলো রিয়েল কাটা নয়, স্পঞ্জের কাটা। হ্যাঁ, আমার লাগেনি একটু। স্পঞ্জের কাটা? ইয়েস। তা তো বুঝলাম না সাই। কিন্তু এবার এই জোর খোলার পুজো এবার কি করবো? মানিকের সামনে বসবো কি করে পুজোতে? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ইভান, এই শোনো শোনো। এই নিয়ম কি? হ্যাঁ, তাড়াতাড়ি জেলের মধ্যে বসাও। জামাই বাবু, দেখি 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 দাঁড়িয়েছো কেন? তিতলি তিতলি তিতলি, এই নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। চলো 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 চলো, এইদিকে চলো এইদিকে চলো এইদিকে চলো। আরে শ্বশুর বাড়িতে এসে কেউ দাঁড়িয়ে থাকে নাকি? বসো। আরে বাবা রে বাবা, তোমরা না একেবারে। তুমি কি জানো তো, তুমি আজকে নারায়ণ। আরে আমরা সবাই মিলে তোমার আজকে সেবা করব, তাই তো তিতলি? দাও না না না, এত করার দরকার নেই।
ঠাকুর মশাই, ওরা তাহলে এবার পুজোয় বসবে তো? আচ্ছা, বসুন আপনি। আরোহী, আয় মা, এখানে আয়। আরোহী, বরকে কোণের পাশে বসতে হবে তো। হ্যাঁ, সে তো বসতেই হবে। এই ডাকছে, চল। কি হলো? কি হলো? এই আটকে গেছে। কি কেসটা কি? চেয়ার আমার কিছু না, আটকে গেল কি করে? এ বাবা, এই চেয়ারে তো ইঁদুর মারার আঠা পড়েছিল আমার হাত থেকে। এই, তোর আর জামাইকে বসাবার জায়গা পেলি না, এখানেই বসাতে হলো। দেখেছো কি হবে এবার? মা, বাবা, এ বাবা, দেখো কাণ্ড। পুজো এবার বসতে হবে, নইলে তিথি পেরিয়ে যাবে। এবার এসো। এবার আমি কি করে পুজোয় কি বসবো? এটা কি করলেন বলুন তো? হারছে না তো। তুমি এখানেই বসো বাবা, তোমাকে আর উঠতে হবে না। মানে কি, আমি পুজোয় বসবো না? হ্যাঁ, বসবে তো, এখানেই বসবে। আসলে আমাদের কাছে জামাই হলো নারায়ণ। আমরা নারায়ণের মতো তোমাকে ওখানে বসিয়ে সেবা করব, আর তোমার প্রতিনিধি হয়ে একজনকে এখানে বসিয়ে দেবো ওই জোর খোলার পুজোয়। আর আমরা কেবল তোমাকে বসিয়ে সেবাই করব। তিতলি টুবান হা করে দাঁড়িয়ে দেখছিস কি? যা যা যা, জামাইয়ের সেবার বস্তুগুলো নিয়ে আয়। প্রতিনিধি ওই তো অনিরুদ্ধ প্রতিনিধি হিসাবে তোমার জায়গায় আরোইকে নিয়ে এলো ঘরে। এখন ওই তোমার বড় ভাই হয়ে, তোমার প্রতিনিধি হয়ে পুজো আসনে বসবে। আচ্ছা, অনি বসলেই হবে তাহলে। অনি, এসো এসো, অসুবিধা নেই, অসুবিধা, তুমি চিন্তা করো না, তুমি খাও, জল খাও। অনেক যাচ্ছি। হ্যাঁ, আয় কোনো অসুবিধা নেই, চলে আয়, তুই যাও। বসো বসো। তুমি খাও বাবা, তুমি খাও, পেট ভরে খাও। হ্যাঁ। দেখলেন তো, অনিরুদ্ধ রয় চৌধুরী যখন কোনো চ্যালেঞ্জ নেয় তখন সহজে হারে না। আর প্রশ্নটা যদি হয় আপনার জন্য কিছু করার, তাহলে তো হারতেই পারে না। ভালো করে খাও, ভালো। খাবো না। কেন? কি হলো বাবা, মানে অমন করছো কেন? কি হলো? একটু ইমার্জেন্সি, উঠতেই হবে। কি হয়েছে বাবা? আমাকে খোলো, আমি একটা ব্যবস্থা করছি, আমি একটা ব্যবস্থা করছি। আমাকে খোলো তো, খোলো, আমাকে খোলো। এই চলে। আমার মাথায় বুদ্ধি এসছে। ওই যে ওটা করেছিলাম না, তোমার মাথায় হাড়ি আটকে গেছিল, ওই হাড়ি খোলার সময় যে টেকনিকটা অ্যাপ্লাই করেছিলাম, ওই টেকনিকটা অ্যাপ্লাই বিট্টু, আরু, চলে এসো, তুমি চেয়ার ধরো, তুমি চেয়ার ধরো, মানে দেখো, ওটা টিকলো দিকে যা, টুবানের পেছনে, টিকলি টুবানের পেছনে।
চলে গেছে। ও বলছিলাম কি যে এই অবস্থায় তো বাড়ি যেতে পারবো না, তাই না বাবা, বাধ্য হয়ে গামছাটা পরেই যেতে হবে। তুমি হলে এবারে জামাই, তোমার একটা গামছা দেবো না তা কখনো হয়? হলো শোনো, বাড়ি যাই। হলো মাম্মা তোমার সাথে যাবে না, মাম্মা মামার সাথে আমার বাড়ি যাবে। এ বাবা, না না, আজ আবার ও বাড়ি কেন? আমাদের তো বিয়ে হয়ে গেছে, আজকে অষ্টমঙ্গলা হয়ে গেল। ওকে দেখো না, আমার সাথে আমার বাড়ি যেতে হবে। এবার মা আবার কালকে বৌভাতের সব আয়োজন করেছে তো। না মামা মামার ছেড়ে কোথাও যাবে না, আমার সাথে বাড়ি যাবে। না, তোমার মামাকে তো আর ও বাড়িতে রাখা যাবে না, ওকে তখন শ্বশুর বাড়ি যেতে হবে, তাই না? মানে আমার বাড়ি। এই আর ওই চলো চলো, তুমি এখন থাকো, চলো। দেখো কাণ্ড, এরকম করলে আবার হয় নাকি? আপনারা একটু বলুন না, আমার সাথে যাবে না এখন? মানে তুমি তো কত বুদ্ধিমান, কত বড়, আমাদের আরো কত ছোট। বেচারা একটু কটা দিন বায়না করছে আরো আরোহীর সঙ্গে থাকতে। থাকো, একটু বোঝার চেষ্টা করো না মানিক ব্যাপারটা। থাকতে চাইছে যখন থাকুক। থাকুক না, সন্টামানা আরু আর আরুই আমার সাথে আমার বাড়িতে চলুক। আপনি একবার চিন্তা করবেন না সাহেব, আমি ওদের সুন্দর করে যত্নে রেখে দেবো। তাছাড়া আমি তখন আরু নিউ পাপাই, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে, তাই না? আপনাকে বলছি কি লাভটা হলো মানিক অষ্টমঙ্গলা ডেকে? আমি কিন্তু ওর বাড়ি একদম যাবো না, বলে দিলাম। যত সব ফ্লপ আইডিয়া আপনার। মানিক, বলছিলাম যে ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। আর তাছাড়া দেখো, সেদিন কিন্তু আমি তোমাকে টাকা দিয়েছিলাম এই কারণেই যে আমার মেয়ে যতদিন আরোহীর সাথে থাকতে চায় ততদিন যাতে থাকতে পারে। আর তাছাড়া তুমি তো বুঝতেই পারছো, দেখো দুজনের মধ্যে কিন্তু একটা মনের টান তৈরি হয়েছে, তাই আমি বলছি একটু থাকতে দাও ওদেরকে একসাথে। এ তো আমারও হয়েছে, আমি আমার বউকে ছাড়া কতদিন আলাদা থাকবো বলুন তো? বেশি দিন নয় তো, নতুন বছর তো পড়েই গেছে। ব্যাস এই কয়েকটা দিন আরো একটু আরোহীর সঙ্গে থাকুক, ব্যাস তারপর তো তোমার বউ সোজা তোমার বাড়ি চলে আসবে। হ্যাঁ ঠিক। হ্যাঁ বলি কি মানিক, মেয়েদেরকে তো একসময় শ্বশুর বাড়ি যেতেই হয়। আর তাছাড়া এই কটা দিন তোমার উপর দিয়ে যা গেল, মাথায় হাড়ি ঢুকে যাচ্ছে, পেছনে চেহারা আটকে যাচ্ছে, এ তো ভালো লক্ষণ নয়। আরোহীর তো উচিত এর প্রতিকার করা। কি প্রতিকার? মাম্মাম তো উই বলে পুজো দেয় আমার জন্য, তোমার জন্যও দেবে নিউ পাপাই। আমাদের ওখানে কিন্তু একটা জাগ্রত মন্দির আছে, হ্যাঁ, ওখানে গিয়ে কোনো মানত করলে ওটা পূরণ হয়। উনি না হয় তোমার নামে ব্রত রেখে পুজো দেবে, হ্যাঁ, তারপরে নিয়ে যাবে বাড়িতে। হ্যাঁ, ও আর ওইটা ইয়া বড় গাড়ি, বুঝেছো? তোমাদের তো বিয়েতে কিছু দেওয়াই হলো না, তো অনেক ওই জন্য আরোহীর নামে একটা ইয়া বড় গাড়ি বুক করেছে। ওই গাড়িটা চলে এলেই আরোহী আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়ি। ব্যাস, ঠিক আছে না? হ্যাঁ, বলছিলাম কি রঙের গাড়িটা? লাল লাল। আরে বাবা, এই বলছিলাম কি, তাহলে এত করে যখন সবাই বলছেন, আমি তো বরং বাড়ি যাই, এই মাকে গিয়ে আবার খুলে বলতে হবে সবটা। আমি এখন আসি। আসি। আবার কি তোমার শাশুড়ি কি যে আনবে? খুব ভালো। এই না, এই মিষ্টিটা রাখো। হ্যাঁ, তুমি আর শান্তি দেখেও। ও বাবা, এর আবার কি দরকার ছিল? নিয়ে যাও। আসি তাহলে। এই আসি। অনেক বারোই। হ্যাঁ।
থাক মা, থাক 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 মা, থাক। বাবা অনিরুদ্ধ, আমার আমার মেয়েটাকে তুমি আগলে রেখো বাবা। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি সারা জীবন আগলে রাখবো। কোনোদিনও কোনো দুঃখ কষ্ট ওনাকে ছুতে পারবে না, কথা দিচ্ছি।